হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের দেখাতে যাচ্ছি মতিউর নগর, যা নরসিংদী জেলা রায়পুরা উপজেলা মুসাপুর ইউনিয়ন রামনগর গ্রাম, যা পরবর্তীতে মতিউর নগর এ নামকরণ করা হয়। আর এই রামনগর গ্রামে রয়েছে মতিউর রহমানের পৈতৃক নিবাস বা মতিউর রহমানের বংশীয় বাড়ি। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান 29শে অক্টোবর 1941 সাল ঢাকায় আগাছাতে রোড পৈতৃক বাসভবনে জন্মগ্রহণ করেন এবং মতিউর রহমান প্রাথমিক শিক্ষা শেষ করে 1961 সালে পাকিস্তানি বিমান বাহিনীতে যোগদান করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মতিউর রহমান ছুটিতে তার নিজ গ্রামের বাড়িতে আসেন এবং ভৈরবে একটি মুক্তিযুদ্ধ সংগঠনে অংশগ্রহণ করেন এবং যুদ্ধ করেন। পরে তার ছুটির মেয়াদ শেষ হয়ে আসলে পাকিস্তান বিমান বাহিনীতে আবার যোগ দেন। উদ্দেশ্য ছিল পাকিস্তান বিমান বাহিনী থেকে একটি বিমান ছিনিয়ে এনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবেন। 1971 সাল 20শে আগস্ট সকালে করাচি মাশরুক বিমান ঘাঁটি থেকে একটি টি-30 বিমান নিয়ে ভারতের জামনগর বিমান ঘাঁটির দিকে যাওয়ার সময় পাকিস্তানি বিমানিক রশিদ মিনহাজের সাথে শারীরিক সংঘর্ষকালে ভারতীয় সীমান্তের কাছে তাঠা নামক স্থানে বিমানটি বিধ্বস্ত হয় এবং মতিউর শহীদ হন এবং মিনহাজ রশিদ মারা যান। মতিউর রহমানের মৃতদেহ পাকিস্তানে অবঞ্চিতভাবে দাফন করা হয় এবং তার কবরে লিখে দেওয়া হয়, ইহা এক গাদ্দার হে। আর বাংলাদেশে তাকে স্বীকৃতি স্বরূপ বীরশ্রেষ্ঠ রাষ্ট্রীয়ভাবে খেতাব প্রদান করা হয়। সুদীর্ঘ 35 বছর পর 24শে জুন 2006 সালে মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ঢাকা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত করা হয়। রামনগর গ্রামে রয়েছে মতিউর নগর আলিয়া মাদ্রাসা এবং মতিউর নগর কলেজ এবং মতিউর নগর খেলার মাঠ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি নির্মাণ করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে মতিউর রহমান নামে অনেক প্রতিষ্ঠান নির্মাণ করা হয়। এবং বাংলাদেশের চলচ্চিত্র মতিউর রহমানের জীবনী নিয়ে 2টি চলচ্চিত্র নির্মাণ করা হয়। একটি হলো অস্তিত্ব আমার দেশ আর অপরটির নাম হলো অগ্নিবালাকা। এই দুটি চলচ্চিত্রের মাঝে মতিউর রহমানের জীবনী ফুটিয়ে তোলা হয়। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি হলো মতিউর রহমান গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘর। এটি রামনগর হাই স্কুলের ভিতরে একটি স্থানে অবস্থিত এই ভবনটি। এই গ্রন্থাগারটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ইতিহাসে এমন বিরল ঘটনা খুব কমই আছে যে একটি যুদ্ধ বিমানে 2জন পাইলট দুজনেই তাদের দেশের জন্য শহীদ হন এবং দেশের সর্বোচ্চ সম্মান বীর উপাধি দেওয়া হয়।
এই রামনগর গ্রামে রয়েছে আরো দুজন সম্মানজনক ব্যক্তি। তাদের মধ্যে খুরশিদ আলম বাংলাদেশ ব্যাংকের ৫ম গভর্নরের দায়িত্ব পালন করেন। আর খুরশিদ আলম এই গ্রামেরই সন্তান ছিলেন। এই গ্রামে এমন একজন ইসলামী জিন্দাবিদের জন্ম, যার ওয়াজে বিভোর হয়ে থাকতেন লাখ লাখ দর্শক। হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীর বাড়িও এই রামনগর গ্রামে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, রামনগর গ্রামে রয়েছে দৃষ্টিনন্দন একটি মসজিদ, যার বয়স ১০০ বছর। এই মসজিদটি দেখলে যে কারো মন শীতল হয়ে যাবে। মসজিদটি ১৯২৪ সালে নির্মিত হয় আর এখন চলে ২০২৪ সাল। মসজিদটির এখন ১০১ বছর পূরণ হয়। মসজিদটিতে রয়েছে বড় একটি গম্বুজ আর ছোট দুটি গম্বুজ এবং বড় 4টি মিনার এবং বারান্দায় ছোট দুটি মিনার। মসজিদটির ভিতরে রয়েছে 5টি দরজা ও 4টি জানালা এবং বারান্দাতে রয়েছে 8টি জানালা, 1টি দরজা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের ছোট ভাই হিসাবে ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং ভুলগুলি কমেন্টে জানাবেন, কারণ ভুল থেকেই শিক্ষার জন্ম হয়। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রামনগরবাসীকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই মসজিদটি না ভেঙেই এর পিছনে আরেকটি মসজিদ নির্মিত করেছেন। আর এই মসজিদটি রামনগরের ইতিহাস বহন করবে আজীবন।